দেখতে লাগছে, একদম লোভনীয় স্বাদের একটি রান্না। কি সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম রেস্টুরেন্টের স্বাদে মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। একদম দারুণ স্বাদের একটি রান্না। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করি। এখন বন্ধুরা এখানে আমি 1 কাপ মুগের ডালকে শুকনো কড়াইয়ে ভেজে তারপর ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখানে নিয়েছি মুরগির মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। বন্ধুরা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা। সবগুলো মশলা প্রথমে একসাথে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার পর আপনারা ভালো মন্দ কমেন্টে জানাবেন। আপনাদের এক একটি লাইক, এক একটি কমেন্ট আমাকে আরও নিত্য নতুন রেসিপি করতে উৎসাহ যোগায়। মাংসগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা একদম দুর্দান্ত স্বাদে করব, কিন্তু রান্নার যে পদ্ধতি এটা কিন্তু একদম সহজ। আপনারা যে কেউ এভাবে মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবেন, একদম স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কষানোর পরে। এখন আমি ডালগুলো দিয়ে দিব, আর ডাল থেকে জল ফেলে দিতে হবে। ডাল দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মুরগিটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষানো হবে ততই রান্নাটা ভালো হবে খেতে। মশলা ধুয়ে একটু জল দিয়ে দিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন গরম জল দিয়ে দিব। বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই গরম জল দিতে হবে, যেহেতু ডাল ঠান্ডা জল দিলে কিন্তু ডাল ভালো করে আর সিদ্ধ হতে চাইবে না। সেজন্য গরম জল দিলে ডালগুলো খুব সহজেই সিদ্ধ হবে, রান্নাটাও ভালো হবে। সব শেষে কাঁচামরিচ দিয়ে দিব, তা দিয়ে ভালো করে রান্না করে নিব। আদর করবো সব পিঠাতে পারবো। এটা ছড়া বলো তো না, আশা যাচ্ছে। বন্ধুরা অতি শোনা ছড়া শিখছে, কিন্তু বলে ভালো করে বোঝা যায় না, আর একটু জোরে বলতে হবে। বলো ভেরি গুড, লক্ষ্মী চলে, লক্ষ্মী চলে। বন্ধুরা অনেক দুষ্ট হয়েছে, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। বন্ধুদেরকে একটু
এখানে কি রান্না হচ্ছে বলো তো মা? মাংস। তুমি খুব চালাক না মা। বন্ধুরা ঢাকা তুলে একবার নেড়ে দিব। আর কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা রান্নাটা একদম রেডি। আর ডালগুলো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একদম গলানো যাবে না, এরকম আস্ত থাকবে, কিন্তু ডাল সিদ্ধ হবে। আমি একটা হাত দিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে যাচ্ছে, কিন্তু দেখে মনে হবে ডালটা একদম আস্ত আছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। বাটিতে নিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, একদম লোভনীয় স্বাদের একটি রান্না। বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এভাবে মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে কিন্তু এটা গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে। দারুণ স্বাদের একটি রেসিপি। আপনারা একদিন হলো এভাবে রান্না করে খাবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।